একাডেমিক হোক বা প্রফেশনাল লাইফ, সব জায়গাতেই আমাদের কোনো না কোনো সময় প্রেজেন্টেশন করতেই হয়। একটি অ্যাট্রাকটিভ পাওয়ার পয়েন্টই কিন্তু আপনার ওভারঅল প্রেজেন্টেশন আরও সুন্দর করে তোলে। আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু প্রো স্টাইল পাওয়ার পয়েন্ট তৈরি করা শেখাবো, যেগুলি আপনার প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করে তুলবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা স্লাইডটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যাব ডিজাইনে, তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে, তারপর গ্রেডিয়েন্ট ফিলে যাব। গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমরা আমরা রেডিয়াল চুজ করে নেব। তারপর আমরা এই হ্যান্ডেলটি সিলেক্ট করে নিয়ে এর কালার চেঞ্জ করে দেব। এই কালারটা আমরা চুজ করব। তারপর আরেকটা হ্যান্ডেল সিলেক্ট করে আমরা এর কালারও চেঞ্জ করে দেব। আমরা এর ক্ষেত্রে একটু ডার্কার কালার চুজ করব। তারপর আমরা এই হ্যান্ডেলটা এদিক ওদিক করে আমরা দেখো গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারছি। তেমনিভাবে আরেকটা হ্যান্ডেলও এদিক ওদিক করে আমরা গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারছি। তো আমি এইখানে রেখে দেব। তারপর আমরা হোমে গিয়ে এই শেপটা সিলেক্ট করব। তারপরে শিফট প্রেস করে আমরা এই শেপটা ড্র করব। ড্র করে আমরা শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে আমরা এর ডায়ামিটার চেঞ্জ করে নেব। এর ডায়ামিটার আমরা করে নেব 4 সেন্টিমিটার। তারপর আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তারপরে সেকেন্ড শেপটিকে সিলেক্ট করে আমরা এর ডায়ামিটার 3 করে নেব। তারপর দুটো শেপ সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইন করব, অ্যালাইন মিডল, তারপর অ্যালাইন সেন্টার। তারপরে শেপ দুটি সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপসে যাব। মার্জ শেপসে গিয়ে আমরা কম্বাইন করে দেব। তারপরে আমরা শেপটিকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, এর কালার চেঞ্জ করে নেব। তারপর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব। তারপরে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে 3টে ডুপ্লিকেট করে নেব। তারপরে যে কোনো একটিকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে রোটেশনে যাব। রোটেশনে গিয়ে 90 ডিগ্রি রোটেট করে দেব। তারপর আরেকটিকে সিলেক্ট করে সেমভাবে সেটিকে রোটেশনে গিয়ে -90 ডিগ্রি রোটেট করে দেব। তারপর এটাকে নিয়ে এইখানে এইভাবে প্লেস করে দেব। একই রকমভাবে আরেকটি শেপ সিলেক্ট করে সেটিকে 90 ডিগ্রি রোটেট করে দেব। তারপর সেটিকে নিয়ে গিয়ে এইখানে প্লেস করে দেব। একই রকমভাবে অন্যটিকেও নিয়ে গিয়ে -90 ডিগ্রি রোটেট করে সেটিকে নিয়ে গিয়ে এইখানে একই রকমভাবে রেখে দেব। তারপর আমরা 4টে শেপকেই একসঙ্গে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপসে যাব। তারপরে গিয়ে আমরা ইউনিয়ন করে দেব। তারপর এটিকে নিয়ে গিয়ে স্লাইডের সেন্টারে প্লেস করব। তারপরে আমরা ইনসার্টে যাব।
ইনসার্টে গিয়ে ইনসার্ট আইকনসে গিয়ে আমরা গিয়ার লিখে সার্চ করব। তারপরে এই শেপটা আমরা সিলেক্ট করে নিয়ে ইনসার্ট করে দেব। তারপর আমরা এর গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে এর সাইজ চেঞ্জ করে নেব, 3.3 করে নেব। তারপর আমরা এটাকে নিয়ে এর মাঝখানে অ্যাডজাস্ট করে দেব। তারপর কন্ট্রোল ডি প্রেস করে আমরা এর 3টে কপি করে নেব। কপি করে নিয়ে প্রত্যেকটিকে অ্যাডজাস্ট করে দেব। তারপর আমরা প্রথম শেপটিকে সিলেক্ট করে গ্রাফিক্স ফরম্যাটে যাব, সেখান থেকে গিয়ে এর কালার চেঞ্জ করে নেব। আমি এই কালারটি সিলেক্ট করছি। তারপর একই রকমভাবে সবগুলো চেঞ্জ করে নেব, সবগুলোর কালার চেঞ্জ করে নিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। তারপর আমরা শেপ ফিলে গিয়ে নো ফিল করে নেব। তারপর শেপ আউটলাইনে গিয়ে আমরা এর কালার ব্ল্যাক করে দেব। তারপর কন্ট্রোল ডি প্রেস করে আমরা এর 3টে ডুপ্লিকেট করে নেব। তারপর যে কোনো একটিকে নিয়ে আমরা সেই গিয়ারের মাঝখানে অ্যাডজাস্ট করে এর রেডিয়াস একটু ছোট করে নিয়ে মাঝখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখন সার্কেলটি এবং গিয়ার শেপটি একসঙ্গে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে আমরা এটিকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করে নেব। তারপর একই রকমভাবে প্রত্যেকটিতে এইভাবে এইগুলো রিংটি অ্যাডজাস্ট করে দেবো, সার্কুলার রিংটি অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা আমাদের লেখাগুলো অ্যাড করে নেব। এখন আমরা যে প্রথমে কার্ভটা বানিয়েছিলাম সেই কার্ভটা সিলেক্ট করে নিয়ে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে ওয়াইপ অ্যানিমেশন অ্যাড করব। তারপর ইফেক্ট অপশনসে গিয়ে আমরা ফ্রম লেফট সিলেক্ট করব। তারপর অ্যানিমেশনটি ডিউরেশন 1 সেকেন্ড করে নেব। তারপর আমরা প্রতিটি সার্কেল এবং গিয়ার একসঙ্গে সিলেক্ট করব। তারপর অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আমরা ফেড অ্যানিমেশন অ্যাড করব। এখন আমরা শুধু গিয়ার শেপগুলো একসঙ্গে সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। তারপর অ্যাড অ্যানিমেশনে গিয়ে স্পিন অ্যানিমেশন অ্যাড করব। তারপরে আবার অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে ডিউরেশন 5 সেকেন্ড করে দেব। তারপর আমরা 2 লেখা অ্যানিমেশনগুলো একসঙ্গে প্রতিটি সিলেক্ট করে প্রতিটি এক এক করে সিলেক্ট করে প্রতিটি এক এক করে সিলেক্ট করে নেব। প্রতিটি এক এক করে সিলেক্ট করে নিয়ে আমরা আবার অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আমরা উইথ প্রিভিয়াস ক্লিক করব। তারপর আবার অ্যানিমেশনে গিয়ে এর ডিউরেশন আমরা 1 সেকেন্ড করে দেব। তারপর আবার 2 নম্বর অ্যানিমেশনগুলো এক এক করে সিলেক্ট করে আমরা আবার অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে স্পিন অ্যানিমেশন তো ওখানে করাই ছিল, তারপরে আমরা সেটা ডিউরেশন 5 সেকেন্ড করে দিয়ে 5 সেকেন্ড করব। 5 সেকেন্ড করে আমরা
উইথ প্রিভিয়াস করে দেব। এখন আমরা টেক্সট বক্সগুলিকে একে একে সিলেক্ট করে এটাকে স্লাইডের বাইরে বের করে নিয়ে যাব। প্রত্যেকটিকে এক এক করে সিলেক্ট করে স্লাইডের বাইরে বের করে নিয়ে যাব। এটাকেও এবং এটাকেও এটাকেও এখন আমরা আবার অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে লাইনসে যাব। লাইনসে গিয়ে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে গিয়ে রাইট সিলেক্ট করব। তারপর এই লাল রঙের অংশটি ক্লিক করে এটাকে নিয়ে এইভাবে রেখে দেব। একই রকমভাবে এই লেখাটির ক্ষেত্রেও আমরা করব। অ্যানিমেশনে যাব, মোড়ে গিয়ে লাইনসে যাব, ইফেক্ট অপশনসে গিয়ে রাইট সিলেক্ট করব। আবার এই লাল জায়গাটিতে, লাল অ্যারোটিতে ক্লিক করে এই অংশটি কিছুটা এইভাবে রেখে দেব। একই রকমভাবে প্রত্যেকটি টেক্সট বক্সের ক্ষেত্রে আমরা এটা অ্যানিমেশন অ্যাড করে নেব। তারপর আমরা 2, 3, 4, 5 অ্যানিমেশন একসঙ্গে সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে উইথ প্রিভিয়াস করে দেব। করে দিলেই আমাদের অ্যানিমেশন রেডি। এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।